কালাছড়া এলাকার দুই যুবক ফুলবাড়ি এলাকার দিলওয়ার হোসেন নামে অপর এক যুবকের কাছ থেকে 10 গন্ডা জায়গা ক্রয় করে প্রতারণার শিকার হয়েছে। এই বিষয়ে যুবকদ্বয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে ন্যায় বিচারের আশায়। এই জমি সংক্রান্ত প্রতারণার ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলওয়ার হোসেন পিতা আব্দুল আলিম বিভিন্ন দেনা পাওনার জর্জরিত হয়ে তার বাড়ির পাশের আধাকানি জমি কালাছড়া এলাকার আব্দুল কালাম ও আব্দুল বশর নামের দুই যুবকের নিকট বিক্রি করে যথারীতি টাকা লেনদেন করে পর্চা ও দলিল হস্তান্তর করে দেওয়া হয় দুই বিক্রেতার হাতে বলে জানায় এই ক্রেতা দুই যুবক। ইতিমধ্যে আরো অর্থের প্রয়োজন হওয়ায় দিলওয়ার নিজের স্ত্রীর নামে থাকা একটি ডজন গাড়িও বিক্রি করে 8 লক্ষ টাকার বিনিময়ে আব্দুল কালামের নিকট। এরপর থেকে ভালোভাবে চললেও কিছুদিন পরেই আবার আব্দুল কালামের নিকট থেকে ডজার মেশিনটি ভাড়া নিয়ে নেয় দিলওয়ার। মাস খানের ভাড়া দেওয়ার পরে ওই ডজার মেশিন অন্যত্র আরো দুই ব্যক্তির নিকট বিক্রি করে বলে গুরুতর অভিযোগ করে কালাম। অর্থাৎ এরপর থেকে এই ডজারের আর কোনো হদিশ পাচ্ছে না সে। তখন সে ডজার মেশিনটি ফিরিয়ে দেওয়ার জন্য বললে উল্টো দিলওয়ার তার বিক্রি করা জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য আব্দুল কালামকে চাপ দেয়। এতে একাধিকবার স্থানীয় মাতব্বর ও শাসক দলীয় প্রধান, উপপ্রধান ও দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসে। এতে অবশ্য দিলওয়ার হোসেন ও তার পিতা আব্দুল আলিম নিজেদের ভুল স্বীকার করে ও আগামী জুলাই মাসে ডজার মেশিনের 8 লক্ষ টাকা ফিরিয়ে দেবে বলে লিখিতভাবে জানায় বৈঠকে। কিন্তু গত দুদিন ধরে আব্দুল কালাম ও আব্দুল বশরের নামে সামাজিক মাধ্যমে কুৎসা ও অপপ্রচার রটিয়ে আসছে দিলওয়ার হোসেন বলে চরম অভিযোগ করে উক্ত যুবকদ্বয়। এই বিষয়ে তারা লিখিত অভিযোগ জানিয়ে ন্যায় বিচারের আশায় চুরাইবাড়ি থানায় দ্বারস্থ হয়েছে। তারা জানায় সবকিছু বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তারা প্রতারণার শিকার হবে। অপর যুবক আব্দুল বশর জানায় সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর কারণে তাদের আত্মসম্মানে আঘাত লাগে, তাই সে ধর্মনগর আদালতে মানহানির মামলা করবে প্রতারক দিলওয়ার হোসেনের নামে বলেও জানায়। আমি আব্দুল বশর, বাড়ি খালাছড়া, ওয়ার্ড নাম্বার 3। আমার সাথে ডান পাশে আব্দুল কালাম, বাম পাশে আজমল হোসেন। আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে চুরাইবাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে। তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য। মূল বিষয়টা হইল আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করে লাইছে। আর জায়গাটা সে যে আমাদের কাছে বিক্রি করছে পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে। এর লাগে আমরা কাছে ইয়া খান্দারান্দা করে জায়গাটা ফেরত দিলাইতাম তারে এবং হে আমরা টাকাটা ফেরত দিলাইব। তো আমরা এটা দিতে অস্বীকৃতি জানাইলে পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট মানুষরা নিয়ে এটা নিয়ে বৈঠক হয়েছিল। মানুষরাই বিশিষ্ট মুরব্বিয়ানরাই সিদ্ধান্ত দিছিল জুলাই মাসের 2 তারিখের মধ্যে আমাদের টাকাটা সে ফেরত দেব এবং আমরা এই জায়গাটা তারে রেজিস্ট্রি করিয়া রিটার্ন করিয়া দিতাম। কিন্তু সেই ডেট আসবার আগেই সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে, বলতেছে আমরা তার কাছ থেকে জায়গাটা নিছি, তারা লোন পাওয়াইয়া দিমু কইয়া, এই ধরনের যে মিথ্যা অভিযোগ সে দিতেছে। আমাদের কাছে জায়গার দলিল পর্চা সবকিছু আছে এবং গাড়ি ক্রয় বিক্রয়ের কাগজপত্রও আছে এবং হে বিভিন্ন ধরনের অপবাদ উঠাইতেছে আমরা নাকি তারে সুদে টাকা দিছি। এটাও সম্পূর্ণ ভুল। আমাদের কাছে এগ্রিমেন্ট আছে, এই ধরনের কোনো সুদের কোনো উল্লেখ নাই এগ্রিমেন্টের মধ্যে। তাই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছি। এমনকি তার বিরুদ্ধে 10 লক্ষ টাকার মানহানির আমি ব্যক্তিগতভাবে মামলা করবারও উদ্যোগ নিছি। তার নাম দিলওয়ার হোসেন, তার বাড়ি উত্তর ফুলবাড়ি, চুরাইবাড়ি থানাধীন। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ওনার এই ছেলেটারে ডাকাইবেন, ডাকাইয়া এই ব্যাপারে কথা কইবেন এবং তারা একটা সুষ্ঠু সমাধান দিবেন এই বিষয়ের উপরে। এমনকি তার বিরুদ্ধে আমরা ডকুমেন্টসটাও শো করছি, তো তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও লইবেন। আমরা তো চাই আমরা আমাদের জায়গাটাও পাইতাম
টাকাটাও পাইতাম এবং সুষ্ঠু বিচার পাইতাম, এবং সে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এটা মানুষের কাছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।